বাংলাদেশ নয় অস্ট্রেলিয়া এই ম্যাচ 3 দিনে হেরে যেতে পারে। হোয়াট এ ডে অফ টেস্ট ক্রিকেট। বাংলাদেশ ক্রিকেটের টেস্ট ক্রিকেটের সব থেকে বড় দিন বললেও ভুল বলা হবে না। যাদের বিপক্ষে 2 কিংবা 3 দিনের টেস্ট হেরে যাওয়ার ভয় ছিল তাদেরকেই 2 সেশনের মধ্যে অল আউট করে দেয়া, 198 রান 200 রানের কমেই আটকে দেয়া। এমন অস্ট্রেলিয়ার বিপক্ষে এমন বাংলাদেশ এমন পারফরমেন্স করবে সেটা কেই বা ভেবেছিল? অস্ট্রেলিয়ার দ্বিতীয় কিংবা তৃতীয় সারির দল নয়, সেরা দলটাই কিন্তু মাঠে নেমেছিল বাংলাদেশের বিপক্ষে। বাংলাদেশ 23 বছর পর তাদের বিপক্ষে তাদেরই মাটিতে খেলার সুযোগ পেয়েছে। সেখানে 2 দিন কিংবা 3 দিনের টেস্ট শেষ হয়ে যাবে। অস্ট্রেলিয়ান যারা রয়েছেন ক্রিকেটের সাথে সংশ্লিষ্ট তারাও কিন্তু বলছিলেন 2 দিনে খেলাটা শেষ করে দাও। বাংলাদেশকে নিয়ে অনেকটা যেন মশকরাই করছিলেন। যারা বাংলাদেশের ক্রিকেটটাকে খুব বেশি ভালোবাসেন না এই মুহূর্তে তারাও কিন্তু বলছিলেন বাংলাদেশ হয়তো বা 2 কিংবা 3 দিনে এই ম্যাচটা হেরে যেতে পারে। সেখানে প্রথম দিনই শান্তর দল যেভাবে ক্রিকেট খেললো সেটি কিন্তু নিশ্চিতভাবেই তাদেরকেও নতুন করে ক্রিকেটটা দেখার জন্য অনুপ্রাণিত করবে। টেকেবাও হাসান মাহমুদ অবিশ্বাস্য বোলিং, 6টা উইকেট তিনি নিয়েছেন। একদম প্রথম ওভার থেকেই প্রথম বল থেকেই তিনি কিন্তু প্রতিপক্ষের ব্যাটারদেরকে নাচিয়েছেন। জ্যাক ওয়েদারল্ড তিনি কিন্তু হাসানের বিপক্ষে বারংবার পরাস্ত হচ্ছিলেন। টেস্ট ক্রিকেটের নাম্বার 1 ব্যাটার ট্রেভিস হেড তাকেও কিন্তু তিনি বিট করেছিলেন। ক্যাচ উঠেছিল, সেই ক্যাচটা নোম্যান্স ল্যান্ডে পড়েছিল। সেখান থেকে শুরু হাসান মাহমুদ দুর্দান্ত বোলিং করেছিলেন, ব্যাটারদের নাচিয়েছিলেন। তবে তাকে রিওয়ার্ড পেতে অপেক্ষা করতে হয়েছিল 1 ঘন্টা। শুরুর 1 ঘন্টায় বাংলাদেশ কোনো উইকেট তুলতে পারেনি। হাসান টানা 7টা ওভার করে গেছেন। শেষ 2 ওভারে তিনি রিওয়ার্ড পেয়েছেন। 2 ওপেনারকেই প্যাভিলিয়নের পথ দেখিয়েছেন। অপর প্রান্তে যেই 2 বোলার বোলিং করেছেন তাদেরকেও কৃতিত্বটা দিতেই হয়। তাসকিন আহমেদ কিংবা এবাদত হোসেন। এবাদত তিনি কিন্তু ছুটিতে ছিলেন, পিতৃত্বকালীন ছুটি, সেটি ক্যান্সেল করে অস্ট্রেলিয়ায় গিয়েছেন, ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন, সেখানে নিজের জাত চিনিয়েছেন। এবাদত যখন ইনজুরিতে পড়েছেন তার আগে যতটা ভয়ানক ছিলেন সেই একই রকম ভয়ানক এবাদতকেই যেন দেখা গেল অস্ট্রেলিয়ার মাটিতে। 2টা উইকেট তিনিও পেয়েছেন, 2টা উইকেট তাসকিনের ঝুলিতে। হাসান মাহমুদ 5 পেয়েছেন। বাংলাদেশি কোনো বোলার অস্ট্রেলিয়ার মাটিতে 3 ফরম্যাট মিলিয়ে কখনোই 5 দেখা পায়নি। সোয়ান প্রপার্টিজ লিমিটেড তৈরি করছে নিরাপদ স্বাচ্ছন্দ্যময় এক নতুন ঠিকানা। সোয়ান গ্রুপের একটি পণ্য। 6টা উইকেট তুলেছেন হাসান মাহমুদ। ইতিহাসের একটা অংশই যেন তিনি হয়ে গেলেন। অস্ট্রেলিয়া মাত্র 2 সেশনে হাসানদের বোলিং তোপে মাত্র 198 রানেই অল আউট হয়ে গেছে। যখন বোলাররা দুর্দান্ত বোলিং করলেন ভয়টা তখনও ছিল, কারণ প্রতিপক্ষ দলে মিচেল স্টার্কদের মতো বিশ্বসেরা বোলিং লাইন আপ রয়েছে, বোলার রয়েছে। তাদের বিপক্ষে বাংলাদেশি ব্যাটাররা কেমন করবেন? তবে বাংলাদেশ যেভাবে ব্যাটিং করেছে সেটি নিশ্চিতভাবেই প্রশংসার দাবিদার। সদমান ইসলাম 20 রানে আউট হয়েছেন, তবে এরপর আর কোনো ব্যাটার কিন্তু আউট হননি। তরুণ তানজিদ তামিম যিনি ক্যারিয়ারের মাত্র 2য় টেস্ট খেলতে নেমেছেন, সেটিও অস্ট্রেলিয়ার মাটিতে বিশ্বসেরা বোলিং লাইন আপের বিপক্ষে। মুমিনুল অভিজ্ঞতার ছাপ রেখেছেন। তরুণ তানজিদ তামিম কাউন্টার অ্যাটাক করেছেন। 2 ব্যাটারের অবিচ্ছিন্ন জুটি, 60 রানের জুটি। বাংলাদেশ 96 রান করেছে 24 ওভার থেকে। ওভার প্রতি 4 রান করে তারা রান করেছে। অবিচ্ছিন্ন জুটি হয়েই তারা আসলে প্যাভিলিয়নে ফিরেছে। আগামীকাল আরও একবার তারা ব্যাটিং করতে নামবে। বাংলাদেশ এই রানটাকে কত দূরে নিয়ে যেতে পারে? বাংলাদেশ লিড নিতে পারে কিনা? বাংলাদেশ 100 কিংবা 150 কিংবা 200 রানের লিড নিতে পারে কিনা? বাংলাদেশ যদি এই ম্যাচ থেকে 200 কিংবা 250 রানের লিড পেয়ে যায় তখন কিন্তু তৃতীয় দিনে আবারও যদি হাসানরা দুর্দান্ত বোলিং করেন, যেমনটা শুরুতে বলছিলাম, অস্ট্রেলিয়াকে 3 দিনের মধ্যেই এই টেস্ট বাংলাদেশ দল হারিয়ে দিতেই পারে। আপনি স্বপ্ন দেখতেই পারেন, মানুষ তার স্বপ্নের সমান বড়। এই স্বপ্নের জোরেই নাজমুল হোসেন শান্তর দল অস্ট্রেলিয়ার মাটিতে তাদেরকে 2 সেশনে অল আউট করেছে। আপনি চাইলে স্বপ্ন দেখতে পারেন অস্ট্রেলিয়ার মাটিতে তাদের বিপক্ষে জয় পাওয়ার স্বপ্ন, টেস্ট জয়ের স্বপ্ন, কারণ সেই স্বপ্ন দেখার সাহসটাও শান্তরা বাংলাদেশি টাইগার ভক্তদের এই মুহূর্তে দেখাচ্ছেন। আশিক সারোয়ার, নিউজ 24।